এই এই মুহূর্তে আমরা যাব রাজশাহীতে। সেখানে আমাদের আরেক সহকর্মী রয়েছেন জিয়াউল গনি সেলিম। আমরা সেখানকার পরিস্থিতি জানবো। সেলিম, আমরা তুহিনের কাছ থেকে গাজীপুরের একটি উপজেলার নির্বাচনের খবর শুনছিলাম, সেখানে ভোটার উপস্থিতি অনেক কম সে দেখালো। তো আপনার এখানে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। তো সবশেষ অবস্থা কেমন, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? প্রথমে এই সংঘর্ষের খবর যদি বলি, রাজশাহী দুর্গাপুরে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে অন্তত ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পরিবেশ শান্ত। আর সার্বিক পরিস্থিতি যদি বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুঠিয়ার একটি কেন্দ্রে। সেখানে আমরা নজর রাখছি বেশ সকাল থেকে। এখানে লাইন ধরে কোনো ভোটার বা ভোটার উপস্থিত চোখে পড়ার মতো আসলে নেই। তুহিন যেটি গাজীপুর থেকে জানাচ্ছেন, ঠিক একই চিত্র কিন্তু আমরা দেখছি রাজশাহীতেও। এই কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ঘুরে আমরা দেখছি সেখানে আনসার সদস্য, পুলিশ সদস্য যারা আছেন তারা একরকম অলস সময় কাটাচ্ছেন, কারণ যাদের নিয়ে আয়োজন তারাই আসলে ভোটার উপস্থিতি নেই। আমরা কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে এবং প্রার্থীদের সঙ্গে, তারাও আসলে বলছেন যে ভোটার কেন আসছেন না তারা ঠিক বলতে পারছেন না। অনেকেই বলছেন যে ভোট নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে, আগ্রহ না থাকার কারণে এই এমনটি পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর এবং বাগমারার যে সকল কেন্দ্রগুলোতেই প্রায় একই রকম চিত্র দেখা গেছে। শিশির।